ছিল না আমার কখনো। আচ্ছা। অ্যান্ড এই ক্যারিয়ারটা আসলে আনফরচুনেটলি আমি চুজ করে ফেলছি, যেটা সত্যি কথা। তো আমার হচ্ছে বেসিক্যালি যখন আমি স্কুলের গণ্ডি থেকে বা আর কি শেষ করি, আমার প্ল্যান ছিল নিজের জন্য নিজে কিছু করা বা একদম আর্লি স্টেজে আমার ক্যারিয়ারটা স্টার্ট করা, যাতে আমি ভার্সিটি শেষ হতে না হতে একটা ভালো পর্যায়ে চলে যেতে পারি। তো সেই সুবাদেই হচ্ছে দেখা যাচ্ছে আমি আমার স্কুল শেষ হওয়ার পর কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজের সাথে অলওয়েজ জড়িত ছিলাম। তারপর হচ্ছে যখন আমার কলেজ লাইফটা শেষ হয়, তারপর হচ্ছে আমি ডিরেক্ট বিভিন্ন কোম্পানির মার্কেটিং অ্যাক্টিভিটিগুলোর সাথে জড়িত হয়ে পড়ি। তো যেহেতু আমার দেখলাম যে আর্লি স্টেজে আমি সেক্টরটা সিলেক্ট করে ফেলছি মার্কেটিং, দ্যাট মিনস আমার কেরিয়ারটাও আমাকে মার্কেটিংয়েই করাটা বেটার হবে। অ্যান্ড পাশাপাশি আমি কাজগুলো এনজয় করতেছিলাম, যে কাস্টমারকে অ্যানালাইসিস করা, ওদেরকে বুঝতে চাওয়া, ওদেরকে কীভাবে রিচ করা যায়, জিনিসগুলো খুঁজে বের করা। বেসিক্যালি আমি মার্কেটিং অ্যাক্টিভিটিগুলোকে এনজয় করতেছিলাম। তো সেই এনজয়মেন্ট থেকে দেখলাম যে বাংলাদেশে অনলাইন বিজনেসের যে সেক্টরটা, আমরা যেটাকে অ্যাপ কমার্স এবং ই কমার্স বলি, তো সেক্টরটা হচ্ছে খুবই গ্রোয়িং ছিল। তো এই সেক্টরের অপরচুনিটি দেখলাম এবং দেখলাম যে এই সেক্টরে যারা আমরা মার্কেটিং নিয়ে কাজ করি, আমাদের বলা হচ্ছে ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, বিকজ আমরা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টকে নিয়ে কাজ করতেছি বা ডিজিটাল বিজনেসগুলোকে নিয়ে কাজ করতেছি। তো দেখলাম যে এই সেক্টরে ডিজিটাল মার্কেটারতে একটা ভালো ডিমান্ড আছে। তো সেখান থেকে হচ্ছে ধীরে ধীরে এই সেক্টরে চলে আসা এবং এই সেক্টরে এসে সেক্টরটাকেও এনজয় করতেছি। এবং বলা যায় কোনো প্রকার অনুপ্রেরণা নয়, বাট কাজটাকে ভালো লাগতো বা ইচ্ছা শক্তি। হ্যাঁ, ইচ্ছা শক্তি বা ভালো লাগা থেকে এই সেক্টরে আমি চলে আসছি।